যেভাবে হামলা হয়েছে ধরন যেমন আলাদা, আরো যে কারণটা উঠে আসছে এই যে বৈশরণ ভ্যালি, সেই বৈশরণ উপত্যকাকে কেন বেছে নিল জঙ্গিরা নিরীহ নিরস্ত্র পর্যটকদের মারার জন্য? তার কারণ বৈশরণ ভ্যালির অবস্থান, তার ভৌগোলিক অবস্থান, মাটি আর পাথরে তৈরি দুর্গম খাড়া রাস্তা। দেখিয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, দেখুন তার প্রতিবেদন। বৈশরণ উপত্যকার ঠিক যে আশপাশের অংশ ঘিরে রয়েছে যে জঙ্গল, যে পাইন ফরেস্ট কিংবা যে দেবদারু ঘেরা জঙ্গল, সেটাকে বলা হয় লিডার ফরেস্ট, যা কিনা পেহেলগামের মধ্যে বিজবেহারা ডিভিশনের মধ্যে পড়ছে। এই যে জঙ্গল যেটা দেখানোর চেষ্টা করছি, একেবারে ঘন জঙ্গল, দেখা যাচ্ছে যে এবড়ো খেবড়ো রাস্তা, যা একেবারে পায়ে হেঁটে তা কিন্তু কভার আপ করা সম্ভব বা সেখান থেকে কিন্তু নেমে আসা সম্ভব। গত 22 তারিখে বা 22শে এপ্রিল দুপুর 2:30 নাগাদ যখন এই হামলা চলে, তার ঠিক আগে এই জঙ্গল থেকেই কিন্তু বেরিয়ে এসেছিলেন হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে জংলা পোশাক পরে হামলাকারীরা, এবং তারা একে একে পর্যটকদের সামনে যান, ধীর স্থিরভাবে তাদের নাম পরিচয় জানতে চান, এবং তারপরে কিন্তু তাদেরকে একেবারে নৃশংসভাবে হত্যা করা হয়। এবং তারপরে একেবারে কাঁধের মধ্যে রাইফেল বা বন্দুক রেখে তারা কিন্তু ফের মিলিয়ে যায় এই পায়ে হেঁটে জঙ্গল ধরে একেবারে লিডার ফরেস্টের ভেতর থেকে। এবং এই যে জঙ্গল যে ঘেরা রয়েছে, এলাকার যে ভৌগোলিক মানচিত্র রয়েছে, যে ঠিক এই জঙ্গলের পরেই রয়েছে কিন্তু একেবারে পাহাড় রয়েছে, তুষার ঘেরা পর্বত রয়েছে। ফলত এই যে জঙ্গল রয়েছে, অত্যন্ত ঘন জঙ্গল, সেখানে কিন্তু সেনা অভিযান চালানো হচ্ছে। ঘটনার পর থেকেই তারা কিন্তু চিরুনি তল্লাশি করছেন এবং তারা এই ঘটনার নেপথ্যে থাকা সেই সমস্ত হামলাকারীদের খোঁজার চেষ্টা করছেন। বৈশরণ উপত্যকাকে ঘিরে যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি, যাকে বলা হয় লিডার ফরেস্ট। এবং অত্যন্ত ঘন এই জঙ্গলে যে ধরনের গাছ মূলত থাকে, সেটা হচ্ছে পাইন গাছ বা দেবদারু গাছ। এবং এই যে বিস্তীর্ণ যে জায়গা রয়েছে, যেখানে কিন্তু কার্যত কোনো জনমানব নেই, এবং এর পিছনেই কিন্তু রয়েছে একেবারে পাহাড়, যা মার্চ মাস পর্যন্ত কার্যত বরফে ঢাকা ছিল। গত 22 তারিখে যখন এই হামলা চালানো হয়, ঠিক এই জঙ্গল যেখানে সে মিশছে, তাই কিন্তু হচ্ছে বৈশরণ উপত্যকা। একমাত্র এক চিলতে বলা যায় যে সবুজ কার্পেট। ঠিক সেই জঙ্গল থেকেই হামলাকারীরা এই রাস্তা ধরেই কিন্তু বৈশরণ উপত্যকাতে যায়, এবং জংলা পোশাক তাদের পরনে ছিল, হাতে ছিল তাদের একেবারে আগ্নেয়াস্ত্র ছিল, এবং এক এক করে পর্যটকদের নাম পরিচয় জানার পরে হিন্দু পর্যটকদেরকে বেছে বেছে খুন করা হয়। এবং এই কার্যত বড় যে গাছের গুড়ি রয়েছে বা জঙ্গল ঘেরা যে জায়গা রয়েছে, এটারই আশ্রয় নিয়ে তারা এই উপত্যকাতে যেমন তারা গিয়েছিল, পরবর্তী সময় এই অতর্কিত হামলা করার পরে অত্যন্ত ধীর এবং শান্তভাবে তারা কিন্তু এই জঙ্গল থেকেই চলে যায় পিছনের দিকের একেবারে পাহাড়ের দিকে। এবং এই যে গোটা ফরেস্ট এলাকা রয়েছে, যা লিডার ফরেস্ট নামে একেবারে খ্যাত, এই পেহেলগামের অত্যন্ত ঘনবসতিপূর্ণ জঙ্গল, সেইখানে কিন্তু একেবারে ঘটনার পর থেকেই চিরুনি তল্লাশি চালানো হচ্ছে সেনাবাহিনীর তরফে। ক্যামেরা রোজারিওর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পেহেলগাম।